আমি লিসা এক্সোটিক কুকিং স্টোরিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি এনেছি, ডুমুর দিয়ে গরুর মাংস। তাহলে চলুন দেখে আসি। ও হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি উপভোগ করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আজকে আমি ডুমুর দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। এটা হচ্ছে ডুমুর। ডুমুরকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ভিতরে বিচি ছিল, এই বিচিগুলো আমি ফেলে দিয়েছি। চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। আর একটা আলু এইভাবে কুচি করে নিতে। এলাচ 4-5টি, লং 4-5টি, দারচিনি 3-4টি, তেজপাতা 3-4টি, কাঁচামরিচ 4-5টি, শুকনো মরিচ 4-5টি, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 3 চা চামচ, লবণ 2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি বড় 3টি, 1 কাপ তেল, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ। প্রথমে মাংস দিলাম ফ্রাই প্যানে। এখন তেল দিব, 1 কাপ তেল। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ, মরিচের গুঁড়ো, গোটা জিরা, হলুদের গুঁড়ো 2 চা চামচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, গরম মশলা সব দিয়ে দিব, লবণ। পেঁয়াজ কুচি 3টে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দর্শক, আমি 10 মিনিট পরে এটা উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি একটু নাড়া দেব। এখন পানি বের হয়ে আসছে। মশলাগুলো মাংসের সাথে নাড়াচাড়া করে দেব।
সুন্দর কালার এসেছে। এবার আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নিব। পানি বের হয়ে এসছে। এই কষানোর মধ্যেই আমার মাংস সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডুমুর দিয়ে দিব। এটাকে এখন কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমার ডুমুর কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পানি দেব আমি। এখন আমি ঢেকে দেব পানি শুকিয়ে গেলে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ডুমুরের গরুর মাংস। এখন আমি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। রান্না করার সময় নিচের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।